আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে নোয়াখালীর ঐতিহ্যবাহী খোলাজা পিঠা। বন্ধুরা, আশা করি ভালো লাগবে। নোয়াখালীর মানুষ আমরা, আমার শ্বশুরবাড়ি নোয়াখালীতে, তাই নোয়াখালীর আমার ননদ এই রেসিপিটা বানিয়েছে, পিঠার রেসিপি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আজকে আরেকটা পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম, আশা করি ভালো লাগবে, দেখতে থাকুন। এখানে আমি নিয়ে নিলাম চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি, পরিমাণ মতো দিয়ে দিব লবণ। সুন্দর করে চাউলের গুঁড়াগুলো আগে দেখুন একদম ফ্রেশ। আপনারা চাইলে বাজার থেকে কিনে ইনস্ট্যান্ট যে চাউলের গুঁড়া নিয়ে আসেন ওটা দিয়ে করতে পারবেন। এটা আমার ননদ ঢাকা থেকে নিয়ে আসছে, তার আনা চাউলের গুঁড়া দিয়ে কিন্তু আমাদেরকে খোলাজা পিঠা বানিয়ে খাওয়াইয়েছে। অনেক মজা হয়েছে বন্ধুরা। কিভাবে বানিয়েছে নোয়াখালীর ঐতিহ্যবাহী খোলাজা পিঠা, সেই ভিডিও দেখতে চাইলে আমার সাথেই থাকুন। একটা লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে। খুব সহজভাবে খোলা ছাড়া যে খোলাজা পিঠা খাওয়া যায় সেই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করলাম। এখানে 2টা ডিম নিয়েছি, পরবর্তী সময়ে আমি আরেকটা ডিম দিয়েছি, 2টা ডিম দিলে কম হবে। এখানে আপনার আটা নিয়েছে 500-400 গ্রামের মতো, আধা কেজি থেকে কম, হাফ কেজি থেকে কম। এখানে আঙ্গুল চুবানো যায় এরকম উষ্ণ গরম পানি দিতে হবে অবশ্যই বন্ধুরা। যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলতেছে, যে পানির মধ্যে আঙ্গুলটা চুবানো যায় সেরকম পানি দিতে হবে। ঠান্ডা গরম পানি মিক্স করে কিন্তু এই ডোটা বানাতে হবে। আমিও শিখে নিয়েছি, আমি কিন্তু বানাতে জানতাম না, আমার ননদে বানিয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আশা করি ভালো লাগবে। দেখুন এখানে গরম পানি দিয়ে ভালো মতো মেখে নিচ্ছে। প্রথমে কিন্তু উষ্ণ গরম পানি দিতে হবে, মানে যতক্ষণ আপনার আঙ্গুলটা সহ্য করা যায় ওরকম গরম পানি দিতে হবে। চাউলের গুঁড়ার মধ্যে অবশ্যই গরম পানিটা দিবেন, না হলে কিন্তু আপনাদের খোলাজা পিঠা কিন্তু পারফেক্ট হবে না। দিয়ে দেখুন লবণ আর চাউলের গুঁড়াটা সুন্দর করে মতে নিচ্ছে। অবশ্য গরম পানি, উষ্ণ গরম পানি দিয়ে সুন্দর করে আটার চাউলের ডোটাকে সুন্দর করে মতে নেবেন। একসাথে সব পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু আটার ডোটা পাতলা হয়ে যাবে। এখনও গরম পানি দেওয়া হচ্ছে, হালকা করে উষ্ণ গরম পানি। খুব মজা হয়ে রেসিপিটা, খুব মজা হয়েছিল, গুড়ের দিয়ে খেয়েছিলাম আমরা। বন্ধুরা, কেমন হচ্ছে আমার রেসিপিটা অবশ্যই বলে যাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের মাঝে পৌঁছে যায়। দেখুন ভালো মতো ডোটাকে একটা হ্যান্ডউইচ দিয়ে ভালো মতো গ্রেট করে নিচ্ছে। যতটা ভালো মতো মতবেন ততটা আপনাদের পিঠাটা সফট মোলায়েম হবে। দেখুন সুন্দর করে মতে নিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিবে ডিম। 3টা ডিম দিয়েছি 400 গ্রাম আটার জন্য। যতটা ডিম ভালো দিবেন ততটা মজা বাড়বে। আমি এখানে মুরগির ডিম দিয়েছি, আপনারা যদি হাঁসের ডিম থাকে হাঁসের ডিম দিয়ে করবেন। হাঁসের ডিম দিয়ে করলে কিন্তু আরও মজা হয়, সেই জন্য চেষ্টা করবেন হাঁসের ডিম থাকলে হাঁসের ডিম দিয়ে করার জন্য। 3টা ডিম দেওয়া হয়েছে। যত ডিম দিবেন তত স্বাদটা বেড়ে যাবে, সেই জন্য বেশি করে ডিম দিয়ে কিন্তু এই পিঠাটা বানিয়েছে। একদম কিভাবে বানাতে হবে সে ব্যাটারটা আপনাদের সাথে শেয়ার করব। এবার নর্মাল পানি দিয়ে দিয়েছে, হাফ মাখতে হবে উষ্ণ গরম পানি দিয়ে, তারপর মাখতে হবে আপনার গরম নর্মাল পানি দিয়ে। এটা হচ্ছে একদম পারফেক্টভাবে নোয়াখালীর ঐতিহ্যবাহী খোলাজা পিঠা। আমি খোলাজা পিঠা নোয়াখালীর মানুষের কীভাবে মানে সেই রেসিপিটা শেয়ার করলাম। এখানে দিয়ে দিচ্ছে 2 চামচ পরিমাণ মতো রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন, তবে দিলে ভালো, অনেক সুন্দর হয়েছে, মজা হয়েছে। রান্নার রেগুলার তেল 2 চামচ দিয়ে দিয়েছে, দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছে। যতটা সম্ভব ভালো মতো মিশিয়ে নেবেন। আর বন্ধুরা, দেখতে দেখতে ভিডিওটা কোথাও ভালো লাগে ভিডিওটা আপনাদের পরিবারের কাছে শেয়ার করে দিবেন। দেখুন একদম পাতলা ডো হবে, একদম সফট একটা পাতলা ডো করে নিতে হবে। ঘন ঘন না, চিতই পিঠা না, চিটা পিঠা না, চিটা পিঠা থেকে আরও একটু পাতলা ব্যাটার করে নিতে হবে বন্ধুরা। খুব সুন্দর করে আমার ননদে কিন্তু আটার ডোটা করে নিচ্ছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং উপকারে আসবে। চাউলের গুঁড়া দিয়ে যে এত সহজভাবে খোলাজা পিঠা বানানো যায় আমি কিন্তু জানতাম না বন্ধুরা, যেটা সত্য কথা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি বানিয়েছি অনেকবার, কিন্তু আমারগুলো পারফেক্ট হয় নাই। সেই জন্য আমার ননদকে বললাম যে একটু দেখিয়ে দাও, আমি বানাবো বাসায়, একটু ভিডিও করে নিচ্ছি। ক্যামেরা বন্ধ করে নিলাম, তাই আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। আর কয়েকদিন ব্যস্ত ছিলাম, ননদরা এসেছে, তাই বন্ধুরা
দেখুন ব্যাটারটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। 30 মিনিট মতো ঘুরে রেখেছি। 30 মিনিট পরে ফিরে এসেছি আমি। অবশ্যই রেস্টে রাখতে হবে। রেস্ট সাথে সাথে বানালে কিন্তু আপনাদের পিঠাগুলো সুন্দর হবে না। 30 মিনিট না হলে আপনারা 20 মিনিট বা 15 মিনিট রেস্টে রাখবেন। আমার হাতে সময় ছিল, সেই জন্য আমি 30 মিনিট রেস্টে রেখেছি। যত বেশি রেস্টে রাখবেন তত আপনার পিঠাটা সুন্দর সফট হবে। এই পর্যায়ে পিঠা দিয়ে দিচ্ছে। আমার খোলা নাই কিন্তু, সেই জন্য ননস্টিক ফ্রাই প্যানে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে খোলার মধ্যে বানিয়ে নিতে পারেন। এত মজা হয়েছিল বন্ধুরা, আপনারা একবার বাসায় না বানালে কিন্তু বলতে পারবেন না। এভাবে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে দেখুন অসংখ্য জালিযুক্ত হয়েছে, যেমন খোলার মধ্যে হয়। এরকম খোলা যা পিঠা কিন্তু রুটি, গরুর মাংস, হাঁসের মাংস, মুরগির মাংসের সাথে কিন্তু জমে যায়। আর যদি রাব থাকে তো কথাই নেই, অনেক মজা লাগে খেতে। আমরা কিন্তু গুড় দিয়ে খেয়েছিলাম। আমার ননদে একদম খাঁটি গুড় নিয়ে এসেছে ঢাকা থেকে। অনেক মজা হয়েছিল, খেয়েছে, আনন্দ করেছে বাচ্চারা। ননদ আমাকে কয়েকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছে, পরে আমি সব পিঠা বানিয়ে নিয়েছি, সবাইকে দিয়েছি। পরে আবার আটা করেছি, আবার মেখেছি। সবাই এত পছন্দ করেছে বন্ধুরা, 2বার করে আমরা এই পিঠাটা বানানো হয়েছে। প্রথমটা আপনাদের সাথে শেয়ার করেছি, পরেরটা শেয়ার করা হয় নাই। এই সেম প্রসেস আবার একবার আমি নিজে মেখে নিয়েছি। তারপর এখানে দেখুন আটার ডোটা একদম পাতলা, আমার মনে হচ্ছে ঘন হয়েছে। আমার ননদ বলতেছে ঘন হয়েছে, সেই জন্য একদম আটার ডোটা কীরকম পাতলা করে করানো হয়েছে তা আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন। চামচের সাথে কোনো লেয়ার কিন্তু লেগে নেই, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। এটা এত পাতলা হয়েছে, চামচের সাথে কোনো একটু লেয়ার লেগেছিল না। আপনারা হয়তো দেখে বুঝেছেন। এটা দেখে বুঝাতে হবে বন্ধুরা, না দেখে কিন্তু বলে কিন্তু কখনো বোঝানো সম্ভব না। নতুন আপুরা, গৃহিণীরা অবশ্যই আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন, খুব মজা হয়েছে। আর বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে এতটুকু এসে গিয়েছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। আশা করি আপনাদের কাছে সহযোগিতা পাবো। আপনাদের ভালোবাসায় তো এত দূরে এসেছি, ইনশাল্লাহ আরও সামনের দিকে এগিয়ে যেতে চাই, তাই আপনাদের সহযোগিতা চাই। প্লিজ প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন এসে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। এরকম সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে নেবেন, খুব মজা হয়, দুর্দান্ত লাগে খেতে। এক চামচ দিলে পারফেক্ট হয়। আমি প্রথমে বেশি করে দিচ্ছিলাম, তেমন সুন্দর হচ্ছে না। পরে কি করছি, এক চামচ করে দিয়েছি। খেতে তো দারুণ লেগেছিল। দেখুন অসংখ্য জালে যুক্ত হয়েছে এই পিঠাটা। বানাচ্ছি আর খাচ্ছে, আমি তাও একটু ধরে রেখেছি ভিডিও করার জন্য। ননদের মেয়েরা, ছেলেরা এসে বলতেছে পিঠা দাও, আমি তারপরে একটু ধরে রেখেছি আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করার জন্য। দেখুন লোভনীয় হয়েছে, খুব অনেকগুলো ছিদ্র হয়েছে পিঠাগুলা। আপনারা এভাবে ফ্রাই প্যানে বানিয়ে খাবেন, আর খোলা লাগবে না। খোলাতে অনেক সময় গ্যাসের চুলে ফেটে যায়, সেই জন্য খোলা জামালার দিন শেষ। এখন এইভাবে বানিয়ে নেবেন খোলা যা পিঠা, নোয়াখালীর ঐতিহ্যবাহী। কেমন হয়েছে আমার পিঠাটা অবশ্যই কমেন্টসে বলে যাবেন। এক এক করে সব পিঠে কিন্তু আমি বানিয়ে নিয়েছি। একদম ডোটা দেখুন একদম পাতলা, দিলে মাত্র মিশে যাচ্ছে। বন্ধুরা কেমন হয়েছে আমার পিঠাগুলো অবশ্যই কমেন্টসে বলে যাবেন। দেখুন সামনে পিছনে খুব সফট, অসংখ্য জালিযুক্ত। রাব দিয়ে আমরা খেয়েছি, পিঠাগুলো অনেক ভালো হয়েছিল। তাই আপনারা এইভাবে ট্রাই করবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। বন্ধুরা আমার পিঠাটা কেমন হয়েছে, নোয়াখালীর ঐতিহ্যবাহী পিঠাটা অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে আপনার মতামত রাখবেন। ভিডিওটা আজকের মতো আমি এখানে রাখতেছি, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।